ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়েরিজ চ্যানেল। মাছে ভাতে বাঙালি আমরা, গরম যতই পড়ুক লাঞ্চের প্লেটে মাছ ছাড়া যেন একটা দিনও চলে না। গরমের বিশেষ আকর্ষণ সজনের ডাঁটা, সেটা দিয়েই আজ কাতলা মাছ বানাবো। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। বেশ বড় সাইজের কাতলা মাছ মাথা সমেত নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। সদ্য গাছ থেকে পাড়া টাটকা সজনে ডাঁটা, প্রয়োজনীয় আলু ও সজনে ডাঁটা এরকম সাইজ করে কেটে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম হলে নুন হলুদ মাখানো মাছ এক এক করে দিয়ে দেব। ফ্লেম মিডিয়ামে রেখে এক সাইড ভাজা হলে উল্টে দেব। মাছগুলি ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এক এক করে মাথাগুলিও দিয়ে দেব। সবটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। অবশিষ্ট তেলে দিয়ে দেব কেটে রাখা আলু নুন দিয়ে বেশ নাড়াচাড়া করে লালচে করে ভেজে তুলে নিতে হবে। কড়াইয়ের তেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা। কয়েক সেকেন্ড পরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ লালচে করে ভেজে নিয়ে দিতে হবে 1 টিস্পুন রসুন, সাথে দিচ্ছি জিরা ধনে একসাথে বাটা, দিচ্ছি আদা ও লঙ্কা একসাথে বাটা, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার ও একটা বড় সাইজের টমেটো। এবার নুন ও মশলা ধোয়া জল দিয়ে তারপর কষে নিতে হবে। মশলা কষে টমেটো সফট হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। মশলার সাথে মিনিট দেড়েক নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। এবার সমস্ত একসাথে সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে যে গরম জল করে রেখেছিলাম সেটা। এখন জাল হতে দিতে হবে। জাল হয়ে সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এই সময় দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ। নাড়াচাড়ার কাজটা কিন্তু বেশ আলতো হাতে করতে হবে। এখন 3 থেকে 4 মিনিট জাল হতে দিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিতে হবে। সজনের ডাঁটা দিয়ে কাতলা মাছের রেসিপি আপনার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।